দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির দাবার বোর্ডে ২০২৬ সালের সবচেয়ে বড় চালটি সম্ভবত তিস্তার পাড়েই হতে যাচ্ছে। তিস্তা নদীকে ঘিরে বাংলাদেশ, ভারত এবং চীনের মধ্যে যে নতুন সমীকরণ তৈরি হয়েছে তা আগের সব হিসেব নিকেশ বদলে দেওয়ার মতো। একদিকে পানির সংকট, অন্যদিকে শিলিগুড়ি করিডোর, সব মিলিয়ে এই ইস্যু এখন দিল্লির জন্য এক গভীর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। উত্তরবঙ্গের কোটি কোটি মানুষের কাছে তিস্তা নদী কেবল একটি নদী নয়, এটি তাদের জীবনের অবলম্বন। বছরের পর বছর ন্যায্য পানি বণ্টন চুক্তি না হওয়ায় শুষ্ক মৌসুমে নদী প্রায় মরুভূমিতে পরিণত হয়। আবার বর্ষা এলে ভারতের উজানে গজলডোবা বাঁধের গেট খুলে দেওয়ার কারণে ভয়াবহ বন্যা দেখা দেয়। এই দীর্ঘস্থায়ী সংকট থেকে মুক্তি পেতে বাংলাদেশ সরকার হাতে নিয়েছে তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট, যা সাধারণ মানুষের কাছে এখন তিস্তা মহাপরিকল্পনা নামেই পরিচিত। প্রায় $1 বিলিয়ন এই বিশাল প্রকল্পের আওতায় রয়েছে নদী খনন, গভীরতা বৃদ্ধি, 2 তীরে দীর্ঘ বাঁধ নির্মাণ এবং ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন। আর এই মেগা প্রকল্পে কারিগরি ও আর্থিক সহায়তার আগ্রহ দেখিয়েছে চীন। বাংলাদেশের জন্য এটি উত্তরবঙ্গের ভাগ্যবদলের সম্ভাবনা তৈরি করলেও ভারতের কাছে এটি নতুন এক কৌশলগত উদ্বেগের নাম হয়ে উঠেছে। প্রশ্ন হল, বাংলাদেশের একটি উন্নয়ন প্রকল্প নিয়ে ভারতের এত উদ্বেগ কেন? এর উত্তর লুকিয়ে আছে শিলিগুড়ি করিডোরে, যাকে বিশ্বজুড়ে চিকেন স্নেক বলা হয়। মাত্র কয়েক কিলোমিটার চওড়া এই সরু ভূখণ্ডই ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে যুক্ত করে রেখেছে। ফলে এই অঞ্চল ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম ও নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, তিস্তা প্রকল্পে চীনের সরাসরি সম্পৃক্ততা বেজিংকে এই করিডোরের খুব কাছাকাছি নিয়ে আসবে। তাদের ধারণা, প্রকল্পের আড়ালে চীনা কারিগরি বিশেষজ্ঞ, অবকাঠামো এবং নজরদারি সক্ষমতা ভারতের এই গুরুত্বপূর্ণ অঞ্চলের ওপর প্রভাব ফেলতে পারে। দিল্লির কাছে এটি শুধু কূটনৈতিক চ্যালেঞ্জ নয়, বরং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি হিসেবেও দেখা হচ্ছে। এই পুরো গল্পের বড় মোড় আছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর। একসময় তিস্তা প্রকল্পে ভারতের অংশগ্রহণ নিয়ে আলোচনা হলেও বর্তমান পরিস্থিতিতে সেই সমীকরণ অনেকটাই বদলে গেছে। সাম্প্রতিক সময়ে ঢাকা ও বেজিংয়ের উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে তিস্তা প্রকল্প নতুন করে গতি পেয়েছে। ফলে ভারতের পুরনো পরিকল্পনা এখন অনেকটাই অনিশ্চয়তার মুখে। ভারতীয় কূটনৈতিক মহল ইতিমধ্যেই সীমান্ত নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে। তবে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বাস্তবতা ভিন্ন। তাদের জন্য তিস্তা এখন শুধু ভূ রাজনীতির বিষয় নয়, বরং বেঁচে থাকার প্রশ্ন। যখন ন্যায্য পানি বণ্টনের সমাধান দীর্ঘদিনেও আসেনি, তখন চীনের এই বিশাল বিনিয়োগের প্রস্তাব অনেকের কাছেই আশার আলো হয়ে উঠেছে। এই পরিস্থিতি আবারও প্রমাণ করছে, একটি নদী শুধু পানি বহন করে না, বহন করে আন্তর্জাতিক রাজনীতি, কৌশল এবং ক্ষমতার দ্বন্দ্ব। এই তিস্তার মেগা প্রকল্প এখন শুধুই নদী শাসনের পরিকল্পনা নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্ব এবং ঢাকার নতুন কৌশলগত অবস্থানেরও এক শক্তিশালী ইঙ্গিত।